হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ক্রাশ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি, নিরামিষ দিনে আলুর দম কি করে খুব ইজি প্রসেসে করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ আলুর দম ডিনারে থাকলে ডিনার কিন্তু একদম জমে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসের মধ্যে ননস্টিকের কড়াইতে খানিকটা তেল গরম করতে দিয়েছি, আর তারপরে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে আমি সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এগুলো হালকা হালকা একটু ফ্রাই হয়ে গেলে বা একটু গন্ধ ছাড়তে শুরু করলে তার মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। নিরামিষ আলুর দমে 5 ফোড়ন দিলে সেটার স্মেলটা ভীষণ সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে। 5 ফোড়নের থেকে গন্ধ ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এই দুটো গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে মশলা কষার সময় কালারটা ভীষণ সুন্দর হয়ে যায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে রঙটা কি সুন্দর লালচে মতো হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো নিয়েছিলাম, যেটা ছোট সাইজের ছিল। মাঝারি আকারের হলে একটা টমেটো তোমরা নিতে পারো। এবার এই টমেটোটাকে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে দেব আর কষানোর জন্য ওয়েট করব। টমেটোটা হালকা কষে এলে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু বাটা। আমি অল্প পরিমাণে কাজু নিয়েছিলাম, 10-12টা মতো। তোমরা যদি মনে করো আরও বেশি পরিমাণও নিতে পারো। টমেটো পেস্টটা একদম কষিয়ে ড্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর কিছু মটরশুঁটি। নিরামিষ আলুর দমে মটরশুঁটি দিলে কিন্তু টেস্টটা যেন আরও খানিকটা বেড়ে যায়। এবার এইগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদম হালকা করে ভেজে রাখা আলুগুলোকে কষানো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলো কিন্তু মিক্স করে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন আমি ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল বা লঙ্কাটা অ্যাড করে নিও। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হিং। নিরামিষ আলুর দমে হিং দিলে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল অ্যাড করার পর আমি খুব ভালোভাবে কিন্তু আলু আর মশলাটাকে নেড়ে চেড়ে জলের সাথে মিক্স করে দেব। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে বেশ খানিকটা আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছিলাম। এবারে একটু নেড়ে চেড়ে ধনেপাতাগুলোকে ভালো করে আলুর দমের সঙ্গে মিক্স করে নিলেই আমাদের রেডি গরম গরম কষা কষা নিরামিষ আলুর দম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।